হে গাইস, সো আজকে 14 ফেব্রুয়ারি, হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। আর সাথে ব্ল্যাক ডেও আজকে ভ্যালেন্টাইন্স ডে, অনেক কিছু। তো আমি সকালে রেডি হয়ে গেছি, মায়ের একটা শাড়ি পরেছি। একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, বাট শাড়িটা আসেনি আজকে অবধি। তাও দিয়েছিলাম আমি 9-10 দিন আগে মিশো থেকে, বাট আসেনি শাড়িটা। তো মায়ের একটা শাড়ি পরতে হলো। আর বোন এখানে রেডি হচ্ছে। ও শাড়ি পরবে না, ওর যেহেতু পরশুদিন পরীক্ষার, সেইভাবে ওর শাড়ি টাড়ি বেছেও রাখা হয়নি বোর্স ওর সামনে। তো হচ্ছে একটা উপরে টপ আর নিচে লং স্কার্ট পরবে। দাঁড়াও, আমার পুরো শাড়িটা দেখাচ্ছি। এখানে সাজছে। এটা আমার শাড়ি। এই গলারটা পরেছি, হাতে এই চুড়ি পরেছি, আর কানে ইয়াররিংস পরেছি। সো দিস ইজ মাই লুক। আর হাতে একটা আংটি পরবো। সবাই শাড়ি পরেছিস, আর আমাকে দেখ ভিখারির মতো। আমিও তো। এটা বাচ্চা, তোমাকে প্রিটি লাগছে। আমি তো কাঁপছি, কত 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 করে বাইরে বেরোলে। কিন্তু এরকম ভালো লাগছে তোমাদের চুড়িগুলো। এইটা আমার বিয়ে বাড়ির জন্য একটা গ্রাউন্ডের জন্য কেনা হয়। তো আমি রেডি হয়ে প্রথমে আমাদের বাড়িতেও যেহেতু সরস্বতী মা আছে, মানে ছোট একটা মূর্তি আছে, তো প্রথমে বাড়িতে পুজো করে নিলাম। বাবা বাজার থেকে ফুল আনলো, মালা, তারপরে নিচে যে আমাদের এখানে মূর্তি পুজো হচ্ছে ওখানকার জন্য প্রসাদ মালা সব এনেছে। তো আমি প্রথমে বাড়িতে পুজো দিয়ে দিচ্ছি, তারপরে সবাই মিলে নিচে যাব। আমি সবার প্রথম পেয়েছি বের করে দিই। ঠান্ডা আসছে, তিনবার খোলা গেল বেল। ঠান্ডা আসছে, বন্ধ কর না। তোমাকে ডাক শুনতে খাইতে ডাক না আর ডাক কি হইছে? উলাও উলাও। ওর মাকে বলে ডাকে নে, উলে দেবে না ওর মা। পুজো টুজো দিয়ে সবাই মিলে আমরা নিচে নেমে গেলাম। দেখো অনেকেই ইতিমধ্যে চলে এসেছে, আর পুরোহিত মশাই তখনও আসেনি, তাই আমরা এমনি বসেছিলাম, আড্ডা মারছিলাম বন্ধুদের সাথে। এখানে বোন আছে, একটা ভাই আছে, আমার মামিমার মেয়ে তখনও নামেনি। আর এখানে দেখো কত বাচ্চা আন্টিরা, সবাই বেশ ভালোভাবেই কেটেছে ওই দিনটা পুরোটা। দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। তোমরা মায়ের কাছে রাখতে চাও, আমাদের মণ্ডপে নিয়ে আসো। পুরোহিত মশাই এসে গেছেন। আমাদের মায়ের কাজ স্বনির্বদ্ধ হলো, আপনারা আমাদের পুজো মণ্ডপে চলে আসুন। আমাদের মায়ের আরাধনার কাজ তথা পুষ্পাঞ্জলি। আর এখানে চলছিল ভোগ রান্না করা। আন্টি বসে বসে রান্না করছে। আর আজকের দুপুরে আমাদের ছিল খিচুড়ি, একটা বাঁধাকপির তরকারি, পাঁপড়, বেগুন ভাজা, এইসব ছিল। বাবা এখানে অ্যাঙ্কারিং করছে। আর রাতে আমাদের এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠানও আছে, ওই সাংস্কৃতিক অনুষ্ঠান মতো, সবই দেখাবো ব্লগে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের এবং এই ছোট্ট বন্ধুদের উৎসাহকে ত্বরান্বিত করুন। আপনাদের হ্যাঁ আমি দেখেছি। সবাই বসেছি আমরা পুষ্পাঞ্জলি দিতে। এখানে দুবার হবে পুষ্পাঞ্জলি। প্রথম পর্বে আমরা এতজন বসেছি। আর দেখো যাদের বাড়ি থেকে ঠাকুর দেওয়া হয়েছিল ও ওখানে ঠাকুরের সামনেই আছে।
সবাই বসে আছি আমরা এখানে। আমার মামিমার মেয়ে, বোন, এটা বোনের একটা বন্ধু। মরে যায় তোগুলো ফটো তোলার পর এখনো আইফোন চাইছি, এটা মরে না কেন? তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার পর অনেক ফটো তোলা হলো। তারপরে আমরা এসেছিলাম সবাই মিলে মামিমার বাড়িতে, এখানে একটু বসে আড্ডা দিচ্ছিলাম। আর পুরো সকালে না খেয়েছিলাম, তো চাটা খাওয়া হলো। ভিডিও করছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আমরা রেস্ট নিয়েছিলাম, কারণ বলেছিলাম যে বিকেলে এখানে একটা অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর বোনের যেহেতু পরীক্ষাও পড়তে বসেছে, একটু আমরা রেডি হব, আমি একটু অল্প রেডি হব, দিয়ে নিচে নামবো। আর আমাদের এখানে সুন্দর সুন্দর নাচও হবে, তো বেশ মজা করব বিকেলটা। আর ও তো বসে বসে পড়ছে, কি আর করবে, একটু পরেই নামবেও। তো চলো। মানে ওই বলা যায় ফেসবুক কবি, চুগলি কবি, টুকলি কবি, অনেক ধরনের কবি হয়, সেখান থেকে অনেক রকমের সংগ্রহ থাকে, সেখানে কিছু সংযোজন বিয়োজন এইসব করে এই মুহূর্তে আর প্রস্তুতি যেটুকু হয় আর কি। চলুন, আজকে আমাদের বসন্ত পঞ্চমী, তো মাকে একবার স্মরণ করে নিই, ততক্ষণে আমাদের পরবর্তী শিল্পী রিমি হালদার এসে পৌঁছবে। এ সময় সবার ঘরে বিদ্যালয়ে জ্ঞানের প্রদীপ জ্বলুক আবার নতুন করে। তোমার আশার পথ নিচে হাজার ছাত্র ছাত্রী, ভরিয়ে দাও মা শিক্ষাঙ্গন, তুমি যে বিদ্যাদাত্রী। তোমার হাতের তারের বিনায় জেগে উঠুক নতুন সুর, সেই সুরের রশ্মি ছটায় ভাসুক আলোর সমুদ্র। মঙ্গল ঘট পাচ্ছি মাগো, দাও ছেড়ে দাও জ্ঞানের বাতি। আর কতদিন থাকবে দুঃখে, কাটবে কবে আধার রাতি। আধার কেটে উঠুক রবি, আসুক নতুন ভোর, সেই ভোরের প্রত্যাশাতে খুলুক এবার বিদ্যার দোর। নমস্কার, সামনে তুলে ধরছি। আপনারা কি জানেন এই নাচটা মাত্র একদিনের প্র্যাকটিসে তোলা হয়েছে? বিশ্বাস হবে? মাত্র একদিনের প্র্যাকটিসে এই নাচটা তোলা হয়েছে। এর জন্য সমস্ত ক্রেডিট যাবে সেই অপূর্বদার কাছে। এবং আরো একটা কথা, এই দুই ছোট্ট বন্ধু এত মনোযোগ সহকারে মাত্র একদিনের প্র্যাকটিসে এত সুন্দর কম্বিনেশনে এই নাচটাকে তুলেছে। হ্যাটস অফ। আর একবার হাততালি হয়ে যাক অপূর্বদা এবং তার টিমের জন্য। So this was our Saraswati Puja's vlog. Enjoy. Tata. Bye bye.